আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট আবু ওয়ালিদ। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ। সে হচ্ছে জাপানের ওয়েস্ট রিসাইকেলিং কোম্পানি থেকে তার আজকে ডিমান্ড লেটার ইস্যু হলো। কিরকম অনুভূত হচ্ছে তোমার? স্যার আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ওনার সাথে ওনার বাবা আছেন। আঙ্কেল, আপনার কিরকম ফিল হচ্ছে যে আপনার ছেলে? খুশি। মাশাআল্লাহ। তো কোন প্রিফেকচারে আপনি যাচ্ছেন? কানাগাওয়া। কানাগাঁও প্রিফেকচারে যাচ্ছেন। তো তোমার এই কোম্পানিতে বেসিক স্যালারি কত ধরছে তারা? ডিমান্ড লেটারে উল্লেখ করে দিছে কত? 23 মান্থ ধরে আছে। মানে 2,30,000 ইয়েন তার হলো বেসিকটা ধরা হয়েছে। তো কোম্পানি যদি ওভারটাইম দিয়ে থাকে মোটামুটি কিরকম আসতে পারে বলে মনে করছো? আশা করছি 28 মানের মতো। 2,80,000 ইয়েন, বাংলা টাকায় মোটামুটি 2.5 লাখ টাকা আর কি। ঠিক আছে, অনেক। আচ্ছা, তো কোম্পানি আর কি কি ফ্যাসিলিটি দিচ্ছে তোমাকে? আমাকে যাতায়াত খরচ দিচ্ছে, সেই সাথে বলছে বাসা ভাড়া। আচ্ছা আচ্ছা, যাতায়াত খরচও দিচ্ছে এবং বাসা ভাড়া 20,000 ইয়েন প্রতি মাসে দিবে। আর তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং কোন ইউনিভার্সিটি থেকে ছিল? আমার ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ভার্সিটির আন্ডারে ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। আচ্ছা, গুড, ভালো। আর অ্যাপ্রক্সিমেটলি আমাদের এখানে আপনি কতদিন হয়েছে ফাইল ওপেন করছেন? প্রায় 3 মাস। প্রায় 3 মাস, ভাষা শেখা সহ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ইন্টারভিউ কবে থেকে শুরু করছেন? ইন্টারভিউ প্রায় 1 মাস। 1 মাসে কয়টা কোম্পানি পেয়েছেন? স্যার এখন 6টা ইন্টারভিউ দিচ্ছে। তো আমরা তো বলি যে আমরা প্রতি সপ্তাহে ইন্টারভিউ দেই, হ্যাঁ, এটা সবাইকে আমরা বড় গলায় বলি, আসলে কি সত্য? অবশ্যই সত্য। আমি তো দেখি অনেক জনে মানে একদিনে 2টা ইন্টারভিউ দেয়। তা আমাদের সমস্ত কার্যক্রম এবং আমার জাপানিজ টিম বা জাপানিজ অফিস থেকে যে সাপোর্টগুলো দেওয়া হয়েছে, যেভাবে ইন্টারভিউতে আপনাকে প্রস্তুত করানো হয়েছে, আপনার কাছে কিরকম ফিল হয়েছে? না, খুবই ভালো আন্তরিক সবাই, আমাকে অনেক গাইডলাইন দিচ্ছে। জি জি জি। তো আপনার জাপানিজ লেভেল এখন কি, সত্যিটাই বলবেন না আসলে, এখন আপনার কি লেভেল, কতটুকু শেষ করছেন আপনি? আমি হচ্ছে N5 করতেছি। N5 এখনো 25 অধ্যায় শেষ করেন নাই? না, শেষ কত করিনি। অধ্যায় আছে? আমি এখন 8 অধ্যায় আছি। কত? 8 অধ্যায় আছে। উনি কিন্তু 8 অধ্যায়ে আছে। এর মধ্যেই আমরা হলো তাকে হচ্ছে জাপানিজ ভাষাটা চর্চা করাইছি, ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করাইছি। আমাদের জাপানের টিম থেকেও আপনাকে জাপানিজরা প্রথমে প্রি ইন্টারভিউ নিয়েছে, হ্যাঁ, শিক্ষা দিয়েছে, ভুলভ্রান্তিগুলো দিয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা কারেকশন দিয়েছে, তাই তো? যার কারণে আসলে উনি আজকে কোম্পানি থেকে ডিমান্ড লেটার পেলেন। হ্যাঁ, ওনার জন্য দোয়া রাখবেন। তো বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অনেকে তো জাপানিজ ভাষায় ভয় পায় যে জাপানি ভাষা শিখতে হবে, একটা কেমন না অডিট ফিল করে। তো আপনার ক্ষেত্রে কি বক্তব্য থাকবে, তারা আসলে জাপানে যেতে পারবে কিনা? না, অবশ্যই পারবে ইনশাআল্লাহ। কোনো একটা মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই উনি যেতে পারবে ইনশাআল্লাহ, জাপানি ভাষা শিখতে। থ্যাংক ইউ। তো ওনার জন্য দোয়া রাখবেন, আবু ওয়ালিদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ সে জন্য ভালোভাবে সামনে যে প্রসেসিংগুলো রয়েছে, আপনার হলো ইমিগ্রেশন থেকে প্রি ভিসা ইস্যু হবে, হ্যাঁ, এই বিষয়গুলো যেন খুব সহজভাবে হয়। আপনার কোনো বক্তব্য থাকলে সবার সামনে বলতে পারেন। খুব খুশি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আঙ্কেল। আসসালামু আলাইকুম।